আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি খুব টেনশনের মধ্যে থাকেন, খুব দুশ্চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে থাকেন, কিসের পেরেশানি, কিসের দুশ্চিন্তা? আপনার আয় হচ্ছে কম, আপনি ভালো রোজগার করতে পারছেন না, আপনি টাকা ইনকাম করতে পারছেন না। ইনকাম তো করছেন কিন্তু খুবই স্বল্প, বেশি ইনকাম আপনি করতে পারছেন না, ভালো রোজগার, মোটা টাকা আপনি ইনকাম করতে পারছেন না। আপনার প্রয়োজন অনেক বড় কিন্তু আপনার ইনকাম হচ্ছে খুবই স্বল্প। প্রিয় দর্শক, ইনকামকে বাড়ানোর জন্য একাধিক পথ অবলম্বন করেছেন, টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু কোথাও হাত লাগেনি, কোথাও বরকত আপনি পাননি, সম্পদকে আপনি বৃদ্ধি করতে পারেননি, ফলে আপনি আপনার প্রয়োজনকে মেটাতে পারছেন না, আপনার সংসারে সচ্ছলতা আসছে না, আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে অভাবী হয়ে যাচ্ছেন। আর এর কারণেই আপনার টেনশন হচ্ছে, আপনার দুশ্চিন্তা হচ্ছে, আপনি পেরেশানির মধ্যে আছেন। দুনিয়ার বুকে জীবন যাপন আপনার জন্য আস্তে আস্তে দুর্বিষহ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, এই দোয়াটা যদি আপনি নিয়মিত পড়েন, নিয়মিত মানে কিভাবে পড়বেন সবটাই আমি আপনাদেরকে বলে দেব বিস্তারিতভাবে। দোয়াটি পড়ার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, আজ থেকে এই দোয়াটি আপনি পড়তে আরম্ভ করে দেন, ইনশাল্লাহ আপনার আয় বাড়বে, আপনার ধনসম্পদ বৃদ্ধি হবে, আপনার রোজগার বেড়ে যাবে, যেখানেই যাবেন আপনার হাত লাগবে, মোটা টাকা ইনকাম করতে পারবেন, আপনার সব প্রয়োজন হাজত পুরো হয়েও আপনার সম্পদ আপনার টাকা থেকে যাবে, আপনার সম্পদ আপনার টাকা বেড়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন দুশ্চিন্তাও চলে গেছে, পেরেশানিও চলে গেছে, টেনশনও চলে গেছে এবং জীবন যাপন করা দেখবেন খুব সহজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। খুবই পাওয়ারফুল এবং জবরদস্ত এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি এ পর্যন্ত যারাই আমল করেছে, যারাই পড়েছে, তারা ফল পেয়েছে, তারা উপকৃত হয়েছে এবং তারা বরাবর এই দোয়াটি পড়ে যাচ্ছে, আমল করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, দোয়াটি জানতে মনোযোগ দিয়ে শুনুন। তো প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2344, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর ভরসা করো, তাওয়াক্কুল করো, যেমন তাওয়াক্কুল করা উচিত, যেমন ভরসা করা উচিত, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা রুজিকতুম, আমি তোমাদেরকে সেই রকম রিজিক দান করব যেমন কামা তুরজাকুত তয়রু, যেমন পাখিদেরকে রিজিক দেওয়া হয়। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাখিরা যখন সকাল হয়, তাগদু খিমাসান, অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, খালি পেটে তারা রুজির সন্ধানে বেরিয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তারুহু বিতানান, এবং তারা বেলা শেষে পেট ভর্তি করে তারা নিজেদের বাসায় ফিরে আসে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পর্যাপ্ত রিজিক দিয়ে দেন। যখন তারা সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে খালি পেটে রুজির সন্ধানে বেরিয়ে পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্ধ্যা হওয়ার পূর্বে, তাদের বাড়ি ফেরার পূর্বেই তাদেরকে পেট ভর্তি করে রিজিক দান করে দেন। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, তাওয়াক্কুল এবং ভরসা করে যদি তোমরা রোজগার করতে যাও, আয় করতে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই রোজগারে এত বরকত দান করবেন যে তোমাদের হাত লেগে যাবে, মোটা টাকা তোমরা প্রত্যেক দিন ইনকাম করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আপনার মনে সওয়াল আসছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব কিভাবে?
প্রিয় দর্শক, একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিক দাতা। তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দিয়ে দেন, তার রিজিককে বৃদ্ধি করে দেন বেহিসাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রিজিক দেন এবং তিনিই বলছেন সূরা তাওবার 51 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বান্দা ও বান্দীদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। তো প্রিয় দর্শক, যে দোয়াটা আমি এখনই আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি আপনি প্রত্যেক দিন 100 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার সিফাত গুণ সৃষ্টি হয়ে যাবে এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা শিখে যাবেন। প্রিয় দর্শক, সেই দোয়াটি প্রকৃতপক্ষে কোরআনুল কারীমের একটি আয়াত। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি প্রত্যেক দিন 100 বার করে পড়ুন। ইনশাআল্লাহ আয় উন্নতি হবে, রিজিক বৃদ্ধি হবে। যেখানেই যাবেন আপনার হাত লাগবে, চতুর্দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করবেন, ধন সম্পদ বৃদ্ধি হবে, মোটা টাকা ইনশাআল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই আয়াত, আপনি কখনো আমল করতে ভুলবেন না। প্রিয় দর্শক, কন্টিনিউ ভাবে প্রত্যেক দিন 100 বার করে এই আয়াতটি তেলাওয়াত করে যান। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ।